সরকারকে ১৫ দিন সময় দিল ছাত্ররা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করতে অন্তর্বর্তী সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। একই সঙ্গে গণহত্যার দায়ে শেখ হাসিনা, তার মন্ত্রিসভা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডেরও দাবি জানিয়েছেন তারা। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বাধীনকারী এই প্ল্যাটফর্মের ডাকা মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে এসব দাবি জানানো হয়েছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ছাত্র জনতার দাবির মুখে অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারির উদ্যোগ নিয়েছে। এটি আমাদের বিজয়। এ ঘোষণাপত্রে ৭১, ৯০ এবং ২৪-এর মানুষের গণ আকাঙ্ক্ষা থাকতে হবে। সরকারকে হুঁশিয়ারি করতে চাই, অতি দ্রুত ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে সক্রিয় হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এতদিন আমাদের কোনো ঘোষণাপত্র ছিল না। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারি করতে হবে। মুজিববাদীদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে। গত রবিবার এক সংবাদ সম্মেলনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে পাঠ করার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণাপত্রকে নতুন সংবিধান হিসেবে অভিহিত না করলেও এটি যে ৭২-এর সংবিধান রিপ্লেসের প্রক্রিয়া, সে বিষয়ে ওই সংবাদ সম্মেলনে মন্তব্য করেছিলেন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তবে ওই ঘোষণা নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের মধ্যে নানা দ্বিমত দেখা দেয়। এ পরিস্থিতিতে গত সোমবার রাতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির ঘোষণা দেওয়া হয়। পরে কর্মসূচি পরিবর্তন করে ঘোষণাপত্রের পক্ষে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিতে উদ্বোধনী বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান, পুলিশের গুলিতে আহত খোকন চন্দ্র বর্মন, আতিকুল গাজী সহ শহীদ পরিবারের সদস্য এবং আহতরা। ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারের পক্ষে বক্তব্য দিয়ে শহীদ মীর মুগ্ধের বাবা অভ্যুত্থানে শহীদ ও আহত সবাইকে বিপ্লবী যোদ্ধা হিসেবে ঘোষণার দাবি জানান। আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম সহ খান তালাত, মাহমুদ রাফি, রিফাত রশিদ, মাহিন সরকার, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শ্যামলী সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাদ্রাসা শিক্ষার্থীদের সমন্বয়ক রফিকুল ইসলাম আইনি প্রমুখ।